তারপরে আগের সময় মাটির কলস ছিল, কলস ছিলেন তো আপনারা, কলস ছিলেন না আপনারা? কথা বলেন না কেন? কলস নিয়ে পানি নিতে গেছে। পানি নিতে যাওয়ার পরে ওই মহিলা, খাটো মহিলা, বেটে মহিলা, তার শরীরের মধ্যে, তার গলার মধ্যে ছিল একটা বড় স্বর্ণের হার। কি ভাই? গলার মধ্যে স্বর্ণের হার ছিল। তো এই পানিটা যখন কলস দিয়ে পুকুর থেকে উঠাইতে যাবে, এমত অবস্থায় গলার হারটা কলসের কান্দার সঙ্গে লেগে কলসের মধ্যে ঢুকে গেছে। কি হয়েছে? কলসের মধ্যে ঢুকে গেছে। আমার বাজানরা রে, যুবক ভাইরা, যুবক বন্ধুগণ, কোনো দিকে কোনো কান নাই, কোনো দিকে কোনো নজর নাই রে বাবা। এইবার যখন কলসের মধ্যে, কান্দার মধ্যে, কলসের মধ্যে যখন স্বর্ণটা ঢুকে গেছে, খাটো মহিলা, বেটে মহিলা হাত দিতেছে, কিন্তু হাত তো তার ছোট। কথা বোঝেন না? হাত তার ছোট, কলসের নিচের যে তলা আছে, তলা পর্যন্ত হাত যায় না। কলস ভর্তি পানি নিয়ে গিয়ে তার শাশুড়িকে ডাক দিয়ে বলছে, শাশুড়ি আপনি আমাকে এটা কি কলস দিছেন যে কলসের তলাই নাই? কি নাই? যে কলসের তলাই নাই। বলে কেমনে বুঝলা? কয় আমার স্বর্ণের চেন কান্দার সঙ্গে লেগে কান্দার ভিতরে ঢুকে গেছে, তলা ফেটে বের হয়ে চলে গেছে, তলা নাই। এর কি নাই? তলা নাই। তো যার তলা নাই রে বাবা, যার ভিতরে তলা নাই, যার ভিতরে অন্তর নাই, তার ভিতরে কিন্তু এই কোরআনুল কারীম পশ্চিম কালেও ঢুকবে? কথা বলেন, ঢুকবে না। যদি ঢুকতো তাহলে আজ থেকে 1000 বছর আগে রামবাম মুরতাদরা এই কোরআনকে নিয়ে কত সিনেমিনি খেলে গেছে, এই কোরআনকে নিয়ে কত কটু কথা বলেছে। কিন্তু একবার চিন্তা করে দেখেন তো, কোরআন কিন্তু কোরআনের জায়গায় আছে। ওই রামবাম নাস্তিক মুরতাদরা আজ থেকে 1000 বছর আগে যারা কোরআনের বিরুদ্ধে লেগেছিল, তারা কিন্তু জমিন থেকে চলে গিয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত যারা এই কোরআনুল কারীমের সঙ্গে লাগবে, মুসলমান শুনিয়া নাও, ওই যে কাফের মুশরিক নাস্তিকরা যারা কোরআনের পিছনে লাগবে, ওই কোরআনের জায়গায় আছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই কোরআনের পিছনে লাগা মানুষগুলো দুনিয়াতে আছে। কথা বলেন, আছে? এ যুবক ভাইয়া, ও সোনাতলার যুবক, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে বাবা। হযরত ওমরকে দ্বিতীয় প্রশ্ন